তো গাইজ আমরা শাস্ত্র আজকে আইছি আর আইলাম কারণ আসরের পরে সময় কাটে না, তো ভাবলাম যে শাস্ত্র যাই আর কিতা করমু। আর শাস্ত্র আইছি ডিরেক্টলি। তো আমার লগে আছে আমার ফ্রেন্ড একটা, হেবেরা বেশি একটু শাস্ত্র আবার লাগে পাগল হয়ে গেছে। বুঝলা তো কেনে পাগল হইছে বুঝলা তো নিজের কথা কইরা দেবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবার কিতা খবর আছেন বালা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও আছি বালা। তো আজকে অনেক দিন পরে আবারও একটা ব্লগ লই আইলাম। আর আজকের ব্লগটি কিতা লইয়া উইব তা অবশ্যই আপনারা জানবা। তো প্রথমে আমি বাসা থেকে বেরোইয়া আইলাম ডিরেক্টলি মদিনা মার্কেট আইয়া এখন সেনজিত উঠে গেলাম। তো আজকে আমরা যাইলাম শাস্ত্র। তো আমার ফ্রেন্ড একটা লাগে আমি ওয়াইট করেছিলাম মদিনা মার্কেট, সে আইসে বাদে সেনজি দিয়া এখন যাইলাম শাস্ত্র। আপনারা পুরো ব্লগটা দেখবা, আশা করি ভালো লাগবো। আর আপনারা রিকোয়েস্ট করা ভাই আপনার ব্লগ পাইলাম না, তো এখন থেকে কইরাম ব্লগ পাইবা সব সময় ইনশাল্লাহ। তো আমরা আইলাম ভার্সিটি গেট। তো এখন ভিতরে ঢুকবো আস্তে আস্তে, আপনারা দেখানোর চেষ্টা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমার ভিডিওটা, আশা করি অনেক এনজয় করতে পারবা। তো মেইন গেটও ঢুকলেও আপনার ভিতরে ফাইলবা টমটম, তো ওখান থেকে আপনারা শাস্ত্রের ভিতরে যে কোনো জায়গায় যেতে পারবা। সালামু আলাইকুম এভরিওয়ান, কিতা খবর সবার? আছেন নি বালা? আমরাও আছি বালা আলহামদুলিল্লাহ। তো আজকে আর কি আমি আর আমার ফ্রেন্ডে ডিসাইড করছি যে শাস্ত্র আইতাম, শাস্ত্রটা এক্সপ্লোর করার চেষ্টা করবো এবং আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবা। আসরের পরে সময় কাটে না, তো ভাবলাম যে শাস্ত্র আইয়া একটু আড্ডা দেওয়া যায়। আর বেটা একটু বেশি ইয়া করা বুঝলি, এর লাগে না পাইরা আওয়া লাগে, বুঝলা নাই কেনে কেনে বেটা আমরা আইছি তোমার লাগে মিয়া। তো আমরা এগুলো আরগুলোর লোকে ফাইজলামে করলাম। সো যাই হোক, আমরা এখন যাইলাম ভিতরে। আর ওই দেখতে পারে আপনারা এখানের অবস্থা খারাপ, রাস্তায় খাস চলের। যেহেতু শাস্ত্রর ভিতরে অনেক দিন পরে আইছি, প্রায় 4-5 মাস পরে আইছি শাস্ত্রর ভিতরে। আগে প্রায় সময় আওয়া পড়তো, ভিডিও করা হইতো, অনেক স্মৃতি আছে এই এখানের ভিতরে। তো গাইজ এই জায়গার মেইন নাম হয়েছে গিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি সহজভাবে সার্চ করলাম। তো আমরা আইসিটি বিল্ডিং আইয়া দেখলাম যে আইসিটির সামনে খুব বড় বড় নাইকল গাছ আছে সাইডমুখায়, আর মাঝখানে একটা রাস্তা। তো এখন আমরা দেখে শেষ, এখন বাড়াই যাবো। এখন আমরা আইলাম শাস্ত্রর গুল চত্বরে। আর গুল চত্বরেও না আইলে অনেক কিছু মনে হয়ে যায়, কারণ আগে অনেক আড্ডা দিয়েছি কেন আইয়া, অনেক স্মৃতি রয়েছে। তো শাস্ত্রের ভিতরে আমার ফ্রেন্ড সার্কেল আছে, তারা হয়তো দেখবো আমার ভিডিও। সো আমি সরি আছি, আমার এত টাইম নাই বেশি। তো আমরা গুল চত্বর থেকে বাড়াই আইলাম একটু আইটা ভিতরে আইয়া এখানেও তো সবও চিনবা হয়তো শাস্ত্রর যেও দেখা তাই এখানেও তারা ফটো ভিডিও না লইলেও না। তো যাই হোক আমিও লইলাম। তো এখন আমরা যাই মুগি ডাইরেক্ট শহীদ মিনারও যাওয়ার আগে ওখানে মাঠ পাইলিবে আপনারা, ওখানে মাঠও খেলাধুলা হয় অনেক বিকালি টাইমে। তো আর কথা বাড়াইতাম না, টাইমও শর্ট, কারণ নিবেদি সন্দেহ হয়ে যার। তো আমরা এখন আইলাম শহীদ মিনারের সিঁড়ির নিচে। তো সিঁড়ির নিচে আইলেও পাইলিবা আপনারা ফুচকার চটপটি। এখন আমরা সরাসরি সিঁড়ি বাইয়া উঠে যাই শহীদ মিনার দেখাত। তো সিঁড়ি বাই উঠে গেলাম টিলের উপরে। ও ভাই, সে তো খুব সুন্দর পোজ নেয়। তো ওই হইছে যে আমরা শাস্ত্র শহীদ মিনার। আর আজকের ব্লগটা অতটুক পর্যন্ত। জানি না আপনার কাছে কীরকম লাগছে আমার ব্লগ, আশা করি ভালো লাগছে এবং নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। এখন আমার বন্ধুর কাছে যাইমু, যেহেতু আমরা অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে আর শাস্ত্র আইছি, দেখি তাই অনুভূতিটা কিতা। তো কিতা খবর? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি। পাক্কা দিন বাদে শাস্ত্র আইছি, শাস্ত্রের পরিবেশটা অনেক সুন্দর। আপনারাও আইবা ইনশাআল্লাহ, ফ্রি টাইমে বেড়ে যাইবা, দেখনে ভালো লাগবো, মন মাইন্ড ফ্রেশ হইব সপ্তাহ। আমার ফ্রেন্ডার ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, টিকটকে দেখলে ফলো দিয়ে রাখবা, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটা মানে ফলো দিয়ে রাখবা আর কি। ইনশাআল্লাহ তাই ভালো ভিডিও নিয়ে আইবা আপনার লাগে। ওকে গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।